شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد সবাই আমার সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد नहीं दो जा हमें मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا محمد। তো জবান খুলে সবাই আল্লাহ পাকের জিকির করি লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই মিলে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা জোরে জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুস সুন্নাত মুহিব্বিয়া দিনিয়া মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল এর মহতারাম সম্মানিত সভাপতি, প্রধান আলোচক, আমার সামনে কিছুক্ষণ পূর্বে আলোচনা করেছিলেন বিশেষ আলোচক, আরও একজন আলোচক আলোচনা করেছেন। মঞ্চে উপস্থিত আছেন অত্র এলাকার আলেম ওলামা, মান্যগণ্য ব্যক্তিবর্গ। সামনে উপস্থিত আছেন দিনদার, পরহেজগার, তাওহীদ প্রিয় মুমিন ও মুসলমান, পর্দার আড়ালে মা ও বোনেরা। আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? জোরে বলতে হবে, কেমন আছেন? সেই মালিকের শাহী দরবারে আমরা শুরুতেই শুকর আদায় করছি যে মহান মালিক আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে একটি জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? সেই মহান মালিককে রাজি ও খুশি করার সৌজন্যে হৃদয়ের আবেগ অনুভূতিকে উচ্ছ্বাস করে সবটুকুন ভালোবাসা দিয়ে মন থেকে, দিল থেকে, সমবেত কণ্ঠে সবাই একসাথে তর্জন গর্জন দিয়ে রব্বুল আলামিনের শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আরেকবার জোরে সোরে হবে আলহামদুলিল্লাহ। শুকর আদায় করা ভালো না খারাপ? যে নেয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তার নেয়ামত বাড়ায় দেয় না? এজন্য আরেকবার চিল্লায়া বলতে হবে, আমরা জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি, তার চাইতে হাজার হাজার গুণ বেশি দুরুদ আর সালাম বর্ষিত হোক বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রসুলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, সৈয়দিনা হাবিবিনা কুদওয়াতিনা মুর্শিদানা মাওলানা মুহাম্মদুর রাসূল, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, বর্তমান যুগটি হচ্ছে একটি প্রযুক্তি বিজ্ঞানের যুগ, ঠিক কিনা বলেন? মুহূর্তের ভিতরে পৃথিবীতে যে কোনো জায়গায় যে কোনো ঘটনা ঘটে গেলে আমাদের কাছে আসতে সময় লাগে না, ঠিক কিনা? এই প্রযুক্তির জামানায় মানুষ অত্যন্ত সচেতন, নানা মনের নানা চিন্তার মানুষ এ সমাজে বাস করে, কথা কন ঠিক কিনা? এই প্রযুক্তিকে ব্যবহার করে মানুষ শুধু এই পৃথিবীতেই চলাফেরা করছে তা না, এই পৃথিবীর জমিন ছেড়ে তারা আকাশে পাড়ি জমাচ্ছে, তারা চাঁদের দেশে যাচ্ছে, মঙ্গল গ্রহ পর্যন্ত যাচ্ছে, কথা কন ঠিক কিনা? বিভিন্ন নতুন কিছু আমাদের কাছে উপহার দিচ্ছে। সম্মানিত সুধী, যেটাই দেখ না কেন আল কোরআন এর কাছে তামাম আপডেটগুলোই পুরাতন, নতুন বলতে কিছুই নাই, ঠিক কিনা বলেন? কারণ আজকে কোরআন গবেষণা করেই মানুষ আজকে অনেক কিছু আবিষ্কার করছে, যেটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে বলে গেছেন, সেই কথাগুলো গবেষণা করেই আজকে মানুষের কাছে মানুষ ডেলিভারি দিচ্ছে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমরা জানি
আমাদের যে ধর্ম, ধর্মটার নাম হচ্ছে ইসলাম ধর্ম। কি ধর্ম? জোরে বলতে হবে, কি ধর্ম? ইসলাম ধর্ম। আমাদের ইসলাম ধর্মটা পৃথিবীর সূচনা লগ্ন থেকেই এক শ্রেণীর মানুষ আছে যে পৃথিবী থেকে আমাদের ইসলাম ধর্মটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। কথা কোন ঠিক কিনা? ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে, বিনষ্ট করার চেষ্টা করছে। আপনি শুনে অবাক হবেন, রব্বুল আলামিন যেটার ঘোষণা জানিয়ে দিয়েছেন তার হাবিবের মাধ্যমে। রব্বুল ইজ্জাত বলেছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছে এমন এক শ্রেণীর মানুষ আছে যারা চায় তাদের মুখের ফু দিয়ে ইসলামটাকে উঠিয়ে দিতে। ও ভাই, মুখের ফুয়ের জোর দিয়ে তারা ইসলামকে পৃথিবীর বুক থেকে মিশিয়ে দিতে চায়। এটা কি সম্ভব? সম্ভব? রব্বুল ইজ্জাত বলছে তোমরা মুখের ফু দিয়ে আমার দ্বীন, আমার ধর্ম, কোরআনকে মিটিয়ে দিতে চাও, কশিন কালেও তোমরা পারবে না। ঠিক কিনা বলো মুসলমান? কারণ আল্লাহ বলছে তোমরা যত মুখের ফুৎকার দিয়ে ইসলামকে দমন করতে চাও, ইসলামকে পৃথিবীর মুখ থেকে সরাই দিতে চাও, আমি আল্লাহ সেই ইসলামকে রক্ষা করার দায়িত্ব নিয়েছি। ঠিক কিনা বলেন? এজন্য মুসলমানদের ক্ষতি হলে হবে, কিন্তু মানুষ কেউ ইসলামের ক্ষতি করতে পারে নাই। কিয়ামত তক চেষ্টা করে ইসলামের ক্ষতি করা যাবে না। ঠিক কিনা বলেন? ইসলাম যারা মানবে না হয়তো তাদের ক্ষতি হতে পারে, কিন্তু ইসলামের কেউ ক্ষতি করতে পারে নাই, পারবেও। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য রব্বুল ইজ্জাত বলছে যারা এই মুখের ফুৎকার দিয়ে আল্লাহর বিধান, আল্লাহর ধর্ম, কোরআন এবং ইসলামকে মিটাই দিতে চায়, রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন, আল্লাহ পাক বললেন, ওয়াল্লাহু মুতিম্মুন নূরিহি, আমি আল্লাহ পাক এই আলোটাকে আরো জ্বালায়া দেই। বলুন সুবহানাল্লাহ। দেখেন, কোরআনুল কারীম এই কিতাবটা আল্লাহ পাঠিয়েছেন। ঠিক কিনা বলেন? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? পৃথিবীর বুকে মানুষ বই যদি লেখে, পুস্তক লেখে, লেখার শেষে বলে এই বইয়ের ভিতরে যদি ভুল পেয়ে যান সেটা ক্ষমা করে দিবেন। কিন্তু আল্লাহ পাক বলছে আমি এমন একখানা কালাম পাঠিয়েছি, এই কিতাবখানা এমন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। সুবহানাল্লাহ বলেন। এখানে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? কোনো সন্দেহ রাখা যাবে? ও মুমিন মুসলমান, কোরআন যেখানে আমরা থাকবো, কোরআন যা সাজেস্ট করে সেটা আমরা মানবো। ঠিক কিনা? আজকে মানতে রাজি আছি। আজকে আমরা কোরআন থেকে কথা শুনবো। ঠিক কিনা? আল্লাহ ছাড় দেবে, কারণ এইখানে কোরআনের আবাদ হয়, এদেশে কোরআনের আবাদ হয়। কথা কোন ঠিক কিনা? যেখানে আল্লাহর কোরআনের আবাদ হবে, আমার নবীর সুন্নাহর আবাদ হবে, কোরআন ও সুন্নাহর আবাদ হবে, ওই জায়গাটার, ওই মাকানটার মর্যাদা বাড়ায় যিনি দেন তিনি আমার আল্লাহ। ঠিক কিনা বলে? সম্মানিত সুধী, গভীর মনোযোগ। কোরআনুল কারীম আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, কেন কোরআনুল কারীম রব্বুল আলামিন নাজিল করলেন? কোরআনকে যদি জিজ্ঞেস করেন, কোরআন তুমি পৃথিবীতে কেন এসেছো, আল্লাহর কোরআন সুন্দর করে বলে দিবে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক জানায় দিয়েছে কোরআনের ভিতরে, কোরআন কেন পৃথিবীর বুকে আসছে। আল্লাহর কোরআন মানুষগুলোরে অন্ধকার থেকে বের করে করে আলোর দিকে নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর কোরআন মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবে। সেটাই হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা তো তাকবীর দিতে জানেন না, এমনি কিন্তু খুব ফালাফালি করতে পারেন। ঠিক কিনা বলেন? তবে আপনাদের একটা অভ্যাস আছে, রাজনীতির অঙ্গনে মিছিল মিটিংয়ে আপনারা খুব তাকবীর দিতে পারেন। ঠিক কিনা? ওইখানে গায়ের জোরে এমন তাকবীর দেয় অনেকের, একেবারে বুঝতেই তো পারতেছেন নাকি? সেখানে সব শক্তি দিয়ে তাকবীর দেয়, অথচ কোনো সওয়াব নাই। কথা কোন ঠিক কিনা? বলছে তোমার অন্যথা আমার অন্যথা, এরকম স্লোগান দেয়, দিয়ে বলে যে ফুলের মতো পবিত্র, কিন্তু এক ওয়াক্ত নামাজও পড়ে না। পবিত্র তো হয়েছে নাকি? এই স্লোগান দিতে আমরা কার্পণ্য করি না,
কিন্তু তাকবীর দেওয়ার সময় কেন জানি আমরা কৃপণতা করি। ও ভাই, তাকবীরের একটা সংজ্ঞা আপনাদেরকে দেই, কিভাবে তাকবীর দেওয়া লাগবে। সৌদিয়ান যারা সৌদি আরবের মানুষ, ওরা এটা ভালো করে বুঝে তাকবীরটা কিভাবে দিতে হয়। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ ছোট, হ্যাঁ বড় না? আল্লাহ বড়। তা আল্লাহর যে বড়ত্ব এটা যে বলতেছি, গায়ের জোর দেখাই দিতে হবে, একবার হাতটা ধরে আল্লাহু আকবার এইভাবে বলতে হবে। পারবেন না? পারবেন? আমি তাকবীর দিব আর হাতটা মুষ্টি বেঁধে দেখাই দিতে হবে কাফের মুশরিক বেদিনদেরকে যে মুমিন মুসলমানদের দেহে শক্তি আছে। কথা কোন ঠিক কিনা? এবার তাকবীরটা হবে সেভাবে, লিল্লাহি তাকবীর। হাত ওঠাবে সবাই, বুড়া চ্যাংড়া যা আছে সবাই ঈমান দীপ্ত শক্তি দিয়ে তাকবীর দিতে হবে মুসলমান, ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। ওই যে ভাইলা ওঠায় নাই, কই ওইদিকে উঠাইছে, আমরা নাই। আল্লাহ দেখে কি দেখে না? দেখে কি দেখে না? ঈমানের জোর দেখাতে হবে কিনা বলেন। একটা ঘটনা শোনাই দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে হিজরত করে বাইতুল্লাহ গেলেন হজ পালন করতে। কি করতে বলেন তো? হজ করতে গেলেন। 500 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে রওনা হয়ে গেল। এত দূরের পথ পাড়ি দিয়ে রওনা হওয়ার পরে যখন মক্কায় পৌঁছে গেছেন, তখন সাহাবীরা দুর্বল হয়ে গেল। কি হয়ে গেছে? আপনি যদি 100 কিলোমিটার দৌড় দেন বা 300 কিলোমিটার দৌড় দেন, আপনি হাঁপাবেন কিনা? দুর্বল হবেন কিনা? কথা কয় না। আমরা কথা কি শোনা যায়? সবাইকে বলতে হবে কথা শোনা যায়। চুপ করে থাকা যাবে না মুসলমান। এখন আমাদের কণ্ঠটাকে, আগে কণ্ঠকে চিপে রেখেছে, এখন আর কণ্ঠ চিপে রাখার সময় নাই, ঠিক কিনা? এখন একটু জোরে সোরে বলতে হবে। রাজি আছি মুসলমান? সম্মানিত সুধী, হাঁপায়ে গেছে সাহাবীরা, দুর্বল হয়েছে। তাওয়াফের সময় আল্লাহ রাসূল বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি দুর্বল হয়ে পড়েছো? 500 কিলোমিটার পায়ে হেঁটে দৌড় দিয়ে গেছে, খানা পিনা পথিমধ্যে খায় নাই, এমন অবস্থায় দুর্বল হবে, এটা স্বাভাবিক। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দূর থেকে হেঁটে এসেছি, আমাদেরকে তো দুর্বলতা লাগছে। আল্লাহ রাসূল বলছেন, এখন যদি তাওয়াফে আমরা দুর্বলতা প্রকাশ করি, তা বেদিনরা, মুশরিকরা, এই মুনাফিকরা দেখে, আমাদের দুর্বলতাটা দেখে তারা সৎ ব্যবহার করবে। তাদের সামনে দুর্বল হওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল পরামর্শ দিল, সাহাবীরা এখন আর দুর্বল থাকা যাবে না, এখন সবল হতে হবে। এই জন্য হাজী সাহেব যারা হজ করতে যান, মাতাফ তাওয়াফের প্রথম 3টা চক্কর রমল করতে হয়। রমল শব্দের অর্থ হচ্ছে একটু বীর বিক্রমে হাঁটতে হবে, পায়ের আঙ্গুলে ভর দিয়ে শক্তি দেখাইয়া যাইতে হবে। এই শক্তি দেখায় যেন আমার নবী বলছে, সাহাবীরা তোমরা বীর বিক্রমে যাবে, তোমাদের এই শক্তি দেখে মুশরিকরা দূর থেকে যেন ভয় পায় যে এরা 500 কিলোমিটার দূর পাড়ি দেওয়ার পরেও এরা এখনো হাঁপায় নাই, দুর্বল হয় নাই, অতএব এদের সাথে লাগা যাবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান আমাদের সেই ঈমান দীপ্ত কণ্ঠে তাকবীর দিতে হবে এবং শক্তিটা দেখাই দিতে পারবো না ইনশাল্লাহ। এবার আরেকটা তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। সবার হাত চাই, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক বলে আমিন। মাঝে মাঝে তাকবীর দেব, রাগ করবেন? মন খারাপ করবেন? মন খারাপ করেন না। আমরা আবার সেই জায়গায় চলে যাই। রব্বুল আলামিন বললেন, কোরআনুল কারীম আমি কেন নাজিল করেছি, কেন পাঠাইছি, আল্লাহর হাবিবের কাছে কোরআনখানা কেন দিয়েছি? এই কোরআন দিয়ে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। আলোর পথটা কি? বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদিল্লাহ। এটা এমন একটা পথ, আল্লাহ পাকের পথ, যেই পথটার নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। ইসলাম, ইসলামের পথে, ইসলামের পথে আহ্বান করতে হবে। সম্মানিত সুধী, ইসলামের দাওয়াত এইটা দিয়েছেন আদম নবী থেকে শুরু করে আমাদের ঈসা নবী পর্যন্ত, এমনকি আমাদের নবী পর্যন্ত ইসলামের দাওয়াত দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আদম নবী থেকে ঈসা পর্যন্ত এই দিনের দাওয়াত দিয়েছেন। কোরআন দিয়ে, ওহীর জ্ঞান দিয়ে তারা দিনের দাওয়াত দিয়েছেন, মেহনত করেছেন। কিন্তু কারো দাওয়াতের মাধ্যমে দিন ইসলামের পূর্ণতা আসে নাই। কথা কোন ঠিক কিনা? আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ, এই নবী পর্যন্ত লাখো নবী পার হয়েছে, কোন নবীর দাওয়াতি কার্যক্রম দিয়ে
ইসলামের পূর্ণতা লাভ হয় নাই, পরিপূর্ণ হয় নাই। যখন আমার নবী, আপনার নবী সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সত্য ধর্মের দাওয়াত নিয়ে আসলেন। মাত্র 23 বছরের দাওয়াত। মক্কায় দিলেন 13 বছর, মদিনায় দিলেন 10টি বছর। কত কষ্ট 23 বছরে আমার নবী করেছে, কত নির্যাতন সহ্য করেছে। এই 23টি বছর নিবেদিত হয়ে কোরআনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন। 23 বছরে আমার আল্লাহ পাকের কাছে আমার নবীর খেদমত, আমার নবীর মেহনত, আমার নবীর দাওয়াত পছন্দ হয়ে গেল। রব্বুল আলামিন খুশি হয়ে দাওয়াত কবুল করলেন এবং এই ইসলামের মধ্যে পূর্ণতা দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। আল্লাহ জানায় দিয়েছে ইসলাম পরিপূর্ণ ধর্ম, নিয়ামতে পরিপূর্ণ করে দিয়েছে। আর ইসলামকে আমার আল্লাহ মনোনীত করে দিয়েছেন। এজন্য আল্লাহর পছন্দের ধর্ম যেটা, সেটার নাম হচ্ছে ইসলাম। ঠিক কি না? আমাদের সত্য ধর্মের নাম কি বলেন তো? জোরে বলুন, কি ধর্ম? জোরে বলুন, কি ধর্ম? আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম ধর্ম। এজন্য ভাইরা আমার, গভীর মনোযোগ। লাখের উপরে পয়গম্বর দ্বীনের দাওয়াত দিয়েছেন, মেহনত করেছেন, খেদমত করেছেন। লাখের উপরে নবী, লাখো নবীদের দাওয়াতের মেহনতের সওয়াবগুলো এক পাল্লায় যদি রাখা যায়, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত দাওয়াতের আমলগুলো যদি আরেক পাল্লায় রাখা যায়, কোন পাল্লাটা ভারী হবে? বোঝেন নাই? বোঝেন নাই? বোঝেন নাই? জোরে বলেন, কোন পাল্লা ভারী হবে? জোরে বলতে হবে, কোন পাল্লা ভারী হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের দাওয়াতি মেহনতি কাজটা রব্বুল আলামিনের কাছে বড়ই পছন্দের হয়েছে, এজন্য পূর্ণতা দিয়েছে রে ভাই। গভীর মনোযোগ। রব্বুল আলামিন তার হাবিবকে লক্ষ্য করে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। আল্লাহু আকবার। রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ডাক দিয়ে দিলেন, হে আমার নবী। নবীকে কত সম্মান আল্লাহ দিয়েছেন। আজকালকার সমাজে মানুষ নবীকে সম্মান দিতে চায় না, বলে নবী আর আমি সাধারণ, আমার মতো, আমিও তার মতো। বলুন না নাউজুবিল্লাহ। ও ভাই, নবী কোনোদিন আমার আপনার মতো হতে পারে না। কথা কোন ঠিক কিনা? রাসূলুল্লাহর মর্যাদা দিয়েছেন তিনি কে? আল্লাহ দিয়েছেন। আল্লাহর হাবিবের মর্যাদা আল্লাহ দিয়েছেন, তিনি আমাদের মতো না, আমরা তার মতো না। স্বতন্ত্র পাওয়ার ক্ষমতা মুজিজা রব্বুল ইজ্জাত তাকে দিয়ে আলাদা করেছে। ঠিক কিনা? এই জন্য আমার আপনার মতো নবী না। কথা কোন ঠিক কিনা? নবী কিন্তু আমার মতো না। আমার মতো? কথা কোন আমার মতো? নবীর শান ছোট করা যাবে? নবীর শান বাড়াতে হবে। আল্লাহ বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব, আমি আপনার শান, মান, তাজিম, তাওকির আল্লাহ বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুলের শান কমানোর কোনো কথা বলা যাবে? কথা বলা যাবে? ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলছেন, হে আমার রসুল, হে আমার নবী। সম্মান দিয়ে ডাকছে, সম্মান সূচক শব্দ ব্যবহার করেছেন। কোরআনে আমার নবীর নাম ধরে ডাকে নাই, অন্য নবীর নাম ধরে ডাকছে, কিন্তু আল্লাহ পাক নবীকে সম্মান দিয়ে ডাকছে। আল্লাহু আকবার বলেন। ডাক দিয়ে বললেন রব্বুল আলামিন, ইন্না আরসালনাকা শাহিদা, আমি আপনাকে সাক্ষীদাতা বানাইলাম, সাক্ষীদাতা হিসাবে প্রেরণ করলাম। এরপর আল্লাহ পাক বলছেন, মুবাশশিরা, সুসংবাদদাতা হিসাবে প্রেরণ করলাম। এরপর রব্বুল আলামিন বলছেন, ওয়া নাযীরা, ভীতি প্রদর্শনকারী হিসাবে পাঠাইলাম। এরপরের অপশনে রব্বুল ইজ্জাত বলেন, কত সুন্দর করে বললেন, ওয়া দাঈয়ান ইলাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর পথে ডাক, আহ্বানকারী হিসাবে প্রেরণ করেছি। আমার নবী এসে যখন নবুয়তি দায়িত্ব পেলেন, তখন তিনি মানুষের কাছে যাইয়া এক আল্লাহর দিকে আহ্বানের ডাক দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা?
ডাকছে কি ডাকে নাই? ইসলামের পথে, কোরআনের পথে, আল্লাহর পথে আমার নবী ডাকছে কি ডাকে নাই? তার মানে যেভাবে বললেন ডাকে নাই, এটা প্রমাণ হয়, ঠিক কিনা? ডাকছে কিনা? তাহলে আপনারা জোরে সাড়া দেন না কেন? সাড়াটা দিতে হবে আস্তে না জোরে? সবাই বলেন আস্তে না জোরে? কারা কারা জোরে বলবেন না হাত তুলে দেখান তো। সর্বনাশ, এতগুলো মানুষ বলবেন না? আমি বলছি কারা কারা জোরে বলবেন না হাত তুলেন। আপনারা হাত তুলে দেখাচ্ছেন, সর্বনাশ। জোরে বলার পক্ষে না বিপক্ষে আপনারা? কারা কারা পক্ষে? লিল্লাহে তাকবীর। হাত উঠবে সবার, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলে আমিন। হাত তুলছেন না সবাই? দেখছে কে? এখন দেখতেছে কিনা? কথা, এখন দেখতেছে কিনা? একটু পরে দেখবে কিনা? এই যে হাত তুলে কিন্তু আল্লাহকে দেখাইছেন যে আমি জোরে বলবো। এখন যদি না বলেন, বুঝেন কিন্তু কাকে ধোঁকা দেওয়া হবে। জোরে বলুন কাকে? জোরে বলতে হবে, এটা আপনারা ওয়াদা দিয়েছেন। তা আল্লাহ তাআলা বলছেন আমার নবীকে আমি পাঠিয়েছি সাক্ষ্যদাতা হিসাবে, সুসংবাদ দানকারী, ভীতি প্রদর্শনকারী, দাঈল আল্লাহ, আল্লাহর পথে আহ্বানকারী। এরপরে বলছে ওয়াসিরাজাম মুনিরা, সমুজ্জ্বল প্রদীপ, নূর নবী। বলুন না সুবহানাল্লাহ। কে বলছে? কে বলছে? আল্লাহ বলছে। আল্লাহ পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত সুধী, এইটা হচ্ছে মানুষকে আল্লাহর পথে ডাকা, কোরআনের পথে ডাকা। এটা নবী আনা কাজ, কথা কন ঠিক কিনা? এই কাজটা কিন্তু ছোট না, অনেক বড় কাজ। কারণ লাখের উপরে নবী ও রাসূল এই দায়িত্ব পালন করেছেন। আল্লাহু আকবার। জোরে বলতে হবে আল্লাহু আকবার। রব্বুল আলামিন নবী আনা কাজ, কোরআনের পথে, আল্লাহর পথে ডাকলে লাভ কি? রব্বুল ইজ্জাত সুন্দর করে জানায়া দিলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই মানুষটার চাইতে কার কথা উত্তম হতে পারে? যেই মানুষটা মানুষগুলোরে আল্লাহর পথে ডাকে, কোরআনের পথে ডাকে, এর চাইতে দামি মানুষের কথা আর কোনোটা হতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যারা আল্লাহর দিকে ডাকবে, কোরআনের দিকে ডাকবে, নবীর আদর্শের দিকে ডাকবে, রে বাবা, ওই মানুষটার চাইতে আর কোনো দামি কথা হতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহর পথে ডাকা ভালো না খারাপ? সবচাইতে ভালো, ঠিক কিনা? শুধু ভালো না, সবচাইতে ভালো। কথা কি শোনা যায়? সবচাইতে ভালো কোরআনের পথে ডাকাটা বড় ভালো। রব্বুল আলামিন এজন্য বলছেন যেই মানুষটা দিনের হাদি হবে, ওই মানুষটা মানুষকে আল্লাহর দিকে ডাকবে, আর তার সাথে আরেকটা কাজ থাকবে, ওয়া আমিলা সালিহা। ওই মানুষটা নেক আমল করবে। কি করবে? কি করবে? এখন আমার এই জায়গাতে বাবা কথা, মানুষ আল্লাহর পথে ডাকতেছে, আল্লাহর দিকে ডাকতেছে, কোরআনের পথে ডাকতেছে, কোরআনের দিকে ডাকতেছে, কিন্তু মানুষ কিন্তু এই কাজটা করতেছে বটে, মানুষের একটা জায়গায় গ্যাপ, সেটা হচ্ছে আমলে গ্যাপ। ঠিক কিনা বলেন? আমলে গ্যাপ। কেউ মনে করছে নামাজটা পড়লেই হবে। এখানে আল্লাহ বলছে ওয়ামিলা সালেহা, নেক আমল। কোরআনের ভিতরে এইটা আয়াতের ব্যাখ্যায় যদি আমরা আরেকটা আয়াত নিয়ে আসি, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ আমলটাও কিন্তু নেক আমল। কথা কোন ঠিক কিনা? ফরজে আইন, ফরজে কিফায়া, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, নফল, মুস্তাহাসান, মুস্তাহাব, মুবাহ পর্যায়ের কাজগুলো নেক আমল। ঠিক কিনা বলেন? নামাজ পড়া ফরজ, আবার নামাজ পড়া সুন্নত আছে, নামাজ পড়া নফল আছে। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? শুধু ফরজ নিয়েই টানাটানি করি, নফলের ধার ধারি না, নফলের গুরুত্বও দেই না। আল্লাহর মুকাররাব বান্দা হতে হলে ফরজের সাথে নফলের সংজ্ঞা, নফলের সম্পর্ক রাখা লাগবে কিনা বলেন? বুখারীর বর্ণনা হাদিসে কুদসিতে আসছে যে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর মুকাররাব হওয়া যায়। আল্লাহু আকবার। মনে করেন আপনি একজন কামলা নিয়েছেন, ওরে কাজ বুঝাই দিয়েছেন, এই কাজটা এইভাবে গুছাবি, আপনার দেখানো পন্থায় করেছে তো করেছেই, তার চাইতে 100 আরো ভালো করেছে। আপনি খুশি না বেজার?
আল্লাহ পাকের ইবাদতটাও যদি কেউ এরকম ভালো করে করে, আমার আল্লাহ খুশি হবে না বেজার হবে? জোরে বলেন, খুশি না বেজার? খুশি হবে ভাইরা আমার, গভীর মনোযোগ। এজন্য যারা দায়ী হবেন অবশ্যই তাদেরকে আমলি হতে হবে। এটা আল্লাহ বলছে, ওয়ামিলা সলেহা, আমল থাকতে হবে। তার কি থাকতে হবে বলেন? আমল থাকতে হবে, নেক আমল থাকতে হবে। নেক আমল ছাড়া, আপনি আমল ছাড়া দিনের হাদি হয়ে দায়িত্ব পালন করবেন। আল্লাহ বলছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যা নিজে করো না তা কও কেন, বলো কেন? এটা আল্লাহই কইছে, কথা কোন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, যে মানুষটা দিনের হাদি হবে, কি হবে? দিনের হাদি হবে, ওই মানুষটার আমল থাকতে হবে, কথা কোন ঠিক কিনা? আর নেক আমল থাকতে হবে। আজকালকার সমাজের মানুষ, আজকে বর্তমান এমন একটা যুগ আমরা পাইছি, সময় পাইছি, এখন আমাদের আমল করতে, হক কথা বলতে, মাহফিল করতে কোনো বাধা নাই, ঠিক কিনা? আছে আছে আছে, কোনো বাধা নাই, কেউ বাধা দিতে পারবে না। আজকে কোরআনের মাহফিল বাধা দিতে গেলে তার 12টা বাজতে দেরি হবে না, ঠিক কিনা বলো? এমন একটা পরিবেশ, শুধু আমাদের একটা জায়গায় গ্যাপ, সেটা হচ্ছে আমরা আমলে কাছা আছি এখনো, ঠিক না বেঠিক? আমরা নামাজি কিন্তু 5 ওয়াক্ত এখনো ভালো করে হইতে পারি। এই জন্য মুসল্লি চিনা যাবে ফজরে, ফজর ওয়াক্ত যখন হবে তখন দেখা যাবে আসলে অরিজিনাল নামাজিকে, ঠিক কিনা বলেন? ও ভাই, নামাজটা আপনার জন্য নফল নাকি? কথা কয় না, এটা কি নফল? এটা ফরজ। এটা কি ফরজ? রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এজন্য রব্বুল আলামিন বললেন, যিনি দিনের হাদি, তার চাইতে দামি আর কেউ নাই। ওই মানুষটার আমল থাকতে হবে। এরপরে বললেন, এরপরে মানুষটা আমলও করে, কোরআন দিয়ে আল্লাহর পথে মানুষকেও ডাকছে। তার পরিচয় আল্লাহ পাক নিজেই ঘোষণা করে দিলেন, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। তার পরিচয় হচ্ছে সে মুসলমান। তার পরিচয় কি বলেন? আপনারা রাগ করছেন মনে হয়, শেষ করে দিব? রাগ করছেন কেন? একটু কথা বলেন আমার সাথে। পরিচয়টা কি পাইলাম? জোরে বলেন, পরিচয়টা কি পাইলাম? এই বলে না, জোরে বলতে হবে কি? সবাই বলেন কি? মুসলমান। এই যে শোনেন না মনে হয় কথা, নাকি ভালো লাগে না? লাগে? তার চিল্লায় বলতে চাইছেন, চিল্লায় বলবেন। আল্লাহ বলছেন ওই মানুষটার পরিচয় হচ্ছে সে মুসলমান। আমরা যে মুসলমান, তার পরিচয় কোরআন থেকে নিতে হবে, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান, আমরা মানুষকে কোরআনের পথ, কোরআন দিয়ে আল্লাহর পথে ডাকবো, ঠিক কিনা বলেন? এরপরে নেক আমল করবো। রাজি আছি তো মুসলমান? শুধু ওয়াজ নসিহত আসবো আর শুনবো, চলে যাব, এই কান্দি শুনে আরেক কান্দি বের করে দিব, এমনটা যেন না হয়। আমরা ওয়াজ শুনবো আমলের নিয়তে, ইসলাহের নিয়তে। আমার যা যা ত্রুটি আছে এগুলোকে ছেড়ে দিব এবং নেক আমল করবো, কথা কোন ঠিক কিনা? সম্মানিত সুধী, মাহফিল কমিটির পক্ষ থেকে বলা হচ্ছে সাইকেলগুলো, মোটরসাইকেলগুলো গ্যারেজে রাখার জন্য বিভিন্ন জায়গায় আপনারা রেখেছেন, যার জন্য বিশৃঙ্খলা হচ্ছে। আপনাদের সাইকেল, মোটরসাইকেলগুলো গ্যারেজ আছে, গ্যারেজে রাখবেন। সম্মানিত সুধী, মুসলমান, এই যে মুসলমানের ব্যাপারে আমি একটা কথা বলতে চাই কোরআন থেকে। এই যে মুসলমান, আল্লাহ পাক বলছেন পরিপূর্ণ মুসলমান হইতে। মুসলমানকে বলছে পরিপূর্ণ কি হইতে? মুসলমান। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হে আমার বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আল্লাহ বলছেন তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে বিশ্বাসী যারা, ইমানদার যারা, আমাদের পরিচয় তো মুসলমান। আবার আল্লাহ কেন পরিপূর্ণ মুসলমান হইতে বলছে? কথা কোন ঠিক কিনা? এটা তো কোরআনের কথা। আল্লাহ আরো মুসলমান হইতে বলেছে, তার মানে আমাদের আমলের ঘাটতি আছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন যেভাবে চলতে বলেছে, 1000 আদেশ করলেন, 1000 নিষেধ করলেন। এই আদেশ নিষেধগুলো যখন ভালোভাবে পালন করতে পারবো, কোরআন দিয়ে নিজের জীবনকে সাজাতে পারবো, আমার নবীর সুন্নাহ দিয়ে যখন নিজের জীবনকে সাজাবো, তখন আমরা মুসলমান হয়ে যাব, ঠিক কিনা বলেন? এজন্য ভাইরা আমার, গভীর মনোযোগ। এখানে ভয়, একটা মানুষের হৃদয়ে আল্লাহর ভয় যদি আসে, ওই মানুষটা আর অন্যায় করতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহর ভয়, কোরআন দিয়ে প্রমাণ করতেছে আল্লাহর ভয়।
অন্য আয়াতে কারিমায় আল্লাহ পাক বলছেন আল্লাহর ভয় এটা যদি হাসিল করতে হয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন হে আমার বিশ্বাসীরা, তোমরা আমাকে ভয় করো আর আমার সত্যবাদী বান্দা, নেককার বান্দা, আল্লাহওয়ালা বান্দার সোহবত সঙ্গ লাভ করো। বলুন না সুবহানাল্লাহ। তাহলে যিনি দিনের হাদি হবেন ওই মানুষটা অবশ্যই সত্যবাদী, কথা কোন ঠিক কিনা? ওই মানুষটা অবশ্যই আমলে সালেহ, নেক আমল করা, নেককার একজন আল্লাহওয়ালা বান্দা, কথা কোন ঠিক কিনা? এমন আল্লাহওয়ালা বান্দার সোহবত, কাছাকাছি থাকার ব্যাপারে, তার সঙ্গ নেওয়ার ব্যাপারে আল্লাহ পরামর্শ দিয়েছে। লাভ কি হবে? লাভ হবে এমনটা যেমন আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাবেন। কি বানাবেন? ডাক্তার বানাবেন। এখন আপনার সন্তানকে যদি ডাক্তার বানাতে হয় তাহলে মাদ্রাসায় পড়াবেন, কথা কয় না, না মেডিকেল কলেজে পড়াবেন নাকি সভাপতি সাহেব? মেডিকেলে পড়াতে হবে কিনা? হবে না? যদি আপনার সন্তানকে ডাক্তার বানাতে চান তাহলে মেডিকেল কলেজে ভালো ডাক্তারের কাছে তাকে পড়তে হবে। সেখানে ভালো সনদ নেওয়ার পরে ইন্টার্নিতে যাইয়া একজন সুদক্ষ, সুনিপুণ, বিচক্ষণ ডাক্তারের কাছে বসে বসে ইন্টার্নি শিখতে হবে। কিভাবে ফুস করতেছে, কিভাবে রোগকে শনাক্ত করতেছে, কিভাবে তার নিরাময়ের জন্য মেডিসিন নির্বাচন করতেছে, এই সুদক্ষতা বসে থেকে থেকে দেখে দেখে অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার হতে হবে। ঠিক কিনা? এটা সত্য কথা না মিথ্যা কথা? জোরে বলতে হবে, সত্য না মিথ্যা? আপনার সন্তানকে যদি আপনি ইঞ্জিনিয়ার বানাতে চান তাহলে পড়ালেখা দরকার আছে না নাই? বুয়েট সুয়েটে পড়াইতে হবে, কথা কোন ঠিক কিনা? সেখানে পড়লে ইঞ্জিনিয়ারদের সাথে আল্লাহ পাকের ভয় যার হৃদয়ে আছে এমন মানুষটার কাছে যখন আপনি যাবেন, তার কাছে বসবেন, কিভাবে আল্লাহর ভয়টা অর্জন করেছে, কেমন করে আমল করে করে আল্লাহকে রাজি করেছে, এইভাবে দেখে দেখে তার কাছে বসে থেকে থেকে শিখে যখন আপনি ভয় অর্জন করা শিখবেন তখন আপনি আল্লাহ পাকের ভয় হৃদয়ে নিয়ে আসতে পারবেন। ঠিক না বেঠিক? এজন্য রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাকের ভয় যদি অর্জন করতে হয় অবশ্যই যার হৃদয়ে আল্লাহর ভয় আছে, যার আমল বেশি আছে, যে তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত সালাত পড়ে, আওয়াবিন ইশরাক পড়ে, সাস পড়ে, জিকির আজগার করে, দিনের হাদি হিসাবে দিনের দাওয়াত ও মেহনত করে, আল্লাহর কোরআন নিয়ে সব সময় মুরাকাবা মুশাহাদা করে, এমন মানুষটার ভিতরে আল্লাহর ভয় থাকবে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা মুসলমান? এজন্য আল্লাহর ভয় যদি আনতে হয় তাহলে এমন একজন আল্লাহওয়ালা আমলি মানুষের সহবতে থাকলে দেখে দেখে মানুষটা আমল করে করে আমার আল্লাহর ভয় আনবে। ওই মানুষটার কাছে যখন যাবে দেখবে ওই মানুষটা মিথ্যা কথা বলে না, ওই মানুষটা সুদ খায় না, ওই মানুষটা ঘুষ খায় না, ওই মানুষটা জেনা করে না, ওই মানুষটা মানুষকে ঠকায় না, ওজনে কম দেয় না, ব্যবসার ক্ষেত্রে ওজনে কম দেয় না, সব ক্ষেত্রে মানুষটা ভালো হয়ে চলে। ওই দেখে দেখো যখন ভালো হয়ে চলবে তখন মানুষটা অটোমেটিক ভালো হয়ে যাবে। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলছে তোমরা কি করো, এরকম সত্যবাদী মানুষের সঙ্গ লাভ করো। আল্লাহু আকবার। এরকম সত্যবাদী মানুষের সঙ্গ লাভ করতে পারলে আল্লাহর ভয় ইজিতে চলে আসবে। বাবা, ডাক্তার হতে গেলে যেমন ভালো ডাক্তারের কাছে যেতে হবে, ইঞ্জিনিয়ার হতে গেলে যেমন ভালো ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে, ঠিক আল্লাহর খৌফ, আল্লাহর ভয়টা যদি হৃদয়ে আনতে চাই, এমন একজন আল্লাহ পাকের প্রেমিক, নবীর প্রেমিক, যার হৃদয়ে আল্লাহর ভয় আছে, এমন মানুষটার সহবত এখতিয়ার করলে ওই মানুষটা সহজে আল্লাহর ভয় অর্জন করতে পারবে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। জোরে বলেন লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক কবুল করুক। আমিন। সম্মানিত সুধী, রব্বুল ইজ্জাতের পরে আরো সহজ করে দিলেন ভয় অর্জনের পদ্ধতিটা। রব্বুল আলামিন আরো সহজ করে জানায় দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন হে আমার বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা মিডিয়া ওসিলা তালাশ করো। আল্লাহু আকবার। আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা লাগবে কিনা বলেন? জোরে বলুন লাগবে কিনা? আমাদের নবী যদি আল্লাহর পরিচয় তুলে না ধরতেন, আল্লাহ আছেন কি নাই আমরা জানতাম না। ঠিক কিনা? এটা একটা ওসিলা কিনা? কথা কয় না? ওসিলা কিনা?
নবী আল্লাহর পরিচয় তুলে ধরছেন, কুলহু ওয়াল্লাহু আহাদ, ঠিক কিনা বলেন? তারপরে আমরা বিশ্বাস করছি নবীর কথাটা শুনে যে সত্যি আমার নবী যেমন সত্যবাদী, আমার নবীর কথা সত্য, একজন আল্লাহ আছে, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? সম্মানিত শুধু এজন্য আল্লাহ পাওয়ার জন্য আমাদের একজন ওসিলা লাগবে কিনা? জোরে বলুন, ওসিলা লাগবে কিনা? লাগবে কিনা? ওসিলা লাগবে। এই ওসিলা ছাড়া আল্লাহকে খুশি করা, রাজি করা সম্ভব না। মাধ্যমে যেতে হবে, মাধ্যমে গেলেই আমার আল্লাহকে পাওয়া সম্ভব হবে। সম্মানিত শুধু গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে রুহুল বয়ানে ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ওয়াল উসুলু লা ইয়াহসিলু ইল্লা বিল ওয়াসিলাতা হিয়াল উলামাউল হাকিকাত ওয়া মাশায়িকুত তরিকাত। সুন্দর ব্যাখ্যা তিনি তাফসিরে রুহুল বয়ানে ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি নিয়ে এসেছেন। তিনি বলেছেন কত সুন্দর কথা, ওসিলা ব্যতীত কেউ আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না। আর ওসিলাটা হলো, তিনি সুন্দর করে বললেন, বিল ওয়াসিলাতা হিয়া উলামাত হাকিকাত, হাকিকতপন্থী আলেম ওলামা, ওয়া মাশায়িকুত তরিকাত, তরিকার মাশায়েখ যারা, যারা পীর মাশায়েখ ইতিপূর্বে দ্বীনের খেদমত করেছেন, আল্লাহু আকবার, হক্কানি রব্বানি আল্লাহর ওলি যারা দ্বীনের খেদমত করেছেন। ভারতবর্ষে হিন্দুস্থানে 90 লক্ষ হিন্দুকে যিনি কালিমা পড়ে মুসলমান করেছেন, শাহজালাল ইয়ামানি, মোজাররেদি রহমত, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, সিলেটের জমিনে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি, এরা ছিলেন আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? এদের অবদান আছে, এদের অবদানে মুসলমান হয়েছে মানুষ, দ্বীন পেয়েছে মানুষ, ধর্ম পেয়েছে, ঠিক কিনা বলেন? আমরা হক্কানি আল্লাহর ওলিদের পক্ষে কথা বলি। আর যারা ওলিউর শয়তান, শয়তানের ওলি, যারা নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, এমন বেশরা কাজ করে, এরা আল্লাহর ওলি না, এরা শয়তানের ওলি। এদেরকে আমরা ভালোবাসি না, এদের ব্যাপারে আমরা ধিক্কার জানাই। কথা কোন ঠিক কিনা? এরা মাজারে সেজদা দেয়, আল্লাহ বাদ দিয়ে মাজারে পীরের কাছে সেজদা দেয়, এরা হচ্ছে ভণ্ড। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর হক্কানি রব্বানি আল্লাহর ওলি ছিলেন, আছে, থাকবে। এদেরকে আমরা অপমান করব না, ঠিক না বে ঠিক? এদেরকে লাঞ্ছিত করব না, হকদেরকে ভালোবাসবো, বেহকদেরকে আমরা ধিক্কার জানাই। কথা কোন ঠিক কিনা? এজন্য সম্মানিত শুধু ওসিলা, ওসিলা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। এই জন্য ওসিলার ক্ষেত্রে আমরা জানতে পারলাম যে একটা মানুষ যদি এরকম আল্লাহওয়ালা মানুষের সোহবত ইখতিয়ার করে, তার থেকে আমল শিখতে পারবে, ঠিক না বে ঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে বলছেন যে একটা মানুষ যদি হাপর, অর্থাৎ হাপর কামারের কাছে, যেই কামার আগুন দিয়ে লোহা সোজা করে, ঠিক না বে ঠিক? দেখছেন না, দেখছেন না? দা বানায়, কুড়াল বানায়, অস্ত্র শস্ত্র বানায়। এই মানুষগুলোর কাছে যখন বসবেন, আগুনের ফুলকি লেখে আপনার জামা কাপড় ফুটা ফুটা হয় না, এবং তার শরীর থেকে দুর্গন্ধ বের হয়, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি আতরওয়ালা, ঘেরানওয়ালা মানুষের, সুগন্ধিযুক্ত মানুষের সাথে সম্পর্ক রাখে, উঠা বসা করে, দেখবেন তার শরীরের ভিতরে, তার পোশাকের ভিতরে ওই সুঘ্রাণটা এসে যাবে, ঠিক না বে ঠিক? এই জন্য দুনিয়ার জগতে কেউ যদি আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, এমন ভালো মানুষের সহবত ইখতিয়ার করে, ওই মানুষটার কাছে ভালো গুণ যাবে। কেউ যদি চোরের সাথে উঠা বসা করে, চোর না, তার সাথে সঙ্গ দেওয়ার কারণে চুরি বিদ্যা শিখে যাবে, তখন লোভে পড়ে ও চোর হয়ে যাবে, ঠিক না বে ঠিক? এজন্য ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহওয়ালা যারা, তাদের সহবত নিলে, তাদের সঙ্গ নিলে একটা মানুষ ভালো হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? ভালো হয়ে যাবে। রব্বুল আলামিন এজন্য বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মধ্যে আলেম যারা, যারা আল্লাহর বান্দা, এদের মধ্যে যেই বান্দারা আলেম, এরা সবচেয়ে বেশি আমার আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ বলেন। আলেম, সম্মানিত সুধী, আলেমরা কাকে বেশি ভয় করে? কথা কয় না, কথা কন না কে? একটু গরম পানি দেন। আল্লাহকে বেশি ভয় করে। এই কোরআন তাদের সিনায় আছে। কথা কন ঠিক কিনা? কোরআনের ব্যাখ্যা তারা বুঝে, কোরআন পরে আলেম হয়েছে, কোরআনের ভিতরে মাওলার ভয়ের কথা বলেছে, আলেম পড়েছে বিধায় আল্লাহকে ভয় করে, ঠিক কিনা? সম্মানিত সুধী, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আলেমদের ব্যাপারে সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি আলাইহি, উনি মস্ত বড় একজন আলেম ছিলেন, আবেদ ছিলেন, আশেক ছিলেন, আরেফ বিল্লাহ ছিলেন, এত তপকার একজন বুজুর্গ ছিলেন তিনি।
তার জীবনী পড়ে দেখবেন অত্যন্ত পরহেজগার একজন ভালো মানুষ। একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন না সাল্লাল্লাহু। সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, সলফে সালিহিনের দরজার আলেমরা আলেমদেরকে তিন শ্রেণীতে বিভক্ত করেছেন। কয় শ্রেণীতে? তিন শ্রেণীতে বিভক্ত করেছেন। তিন প্রকারের আলেম তারা বের করছেন। এক নম্বর আলেমের পরিচয় সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ দিলেন, আলেমুম বিল্লাহ আলেমুম বিআমরিল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। এক প্রকার আলেম আছে তারা আল্লাহর মারেফতের জ্ঞান অর্জন করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাককে চিনেছেন, আল্লাহ পাক কেমন ক্ষমতাধর মালিক এটা ভালো করে চিনেছেন, ইলমে মারেফতের জ্ঞান অর্জন করেছেন। সুবহানাল্লাহ। সাথে সাথে ওই আল্লাহ আমার নবীর মাধ্যমে যে শরিয়ত দিয়েছেন, এই শরিয়তের বিধিবিধানগুলো ভালো করে শিক্ষা লাভ করেছেন। দুইটা কোয়ালিটি। এক নম্বর গুণ হচ্ছে আল্লাহর মারেফত শিক্ষা লাভ করেছে। কি শিখেছে? কি শিখেছে? আল্লাহর মারেফত, আল্লাহ পাককে শিখেছে। দুই নম্বর আল্লাহ যে বিধানগুলো দিয়েছে, এই বিধানগুলো শরিয়তগুলো কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের জ্ঞানগুলো শিখেছে। বলুন না সুবহানাল্লাহ। কয়টা গুণ পাইলাম? দুইটা। আরেক প্রকার আলেমের ব্যাপারে সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি আলাইহি বলছেন, আলিমুম বিল্লাহি লাইসা বিআলিম বিআমরিল্লাহ। এক প্রকার আলেম আছে যে আলেমটা আল্লাহর মারেফতের জ্ঞান শিখেছে, তবে ওই আলেমটা কোরআন হাদিস থেকে যে শরিয়তের বিধিবিধান হুকুম আহকাম এই জাতীয় জ্ঞান শেখে নাই। তাহলে এই আলেম কোরআন আল্লাহর মারেফত শিক্ষা লাভ করেছেন, কিন্তু কোরআনের হুকুম আহকাম বিধিবিধানের জ্ঞান শেখে নাই। ঠিক কিনা বলেন? তিন নম্বর আলেমের কোয়ালিটি তিনি বললেন, আলেম বিআমরিল্লাহ লাইসা বিআলিম বিল্লাহ। তিনি বললেন তিন নম্বর আলেম হচ্ছে এটা শরীয়তের বিধিবিধান শিখেছে, কিন্তু আল্লাহ পাকের সিফাত, আল্লাহ পাকের মারেফত, আল্লাহর গুণগুলো শেখে নাই। আল্লাহ পাকের যে ক্ষমতা, এই আলেম সে শেখে নাই। সুফিয়ান সাউরি বললেন তিন প্রকার আলেমের মধ্যে সবচেয়ে দামি আলেমটা হচ্ছে ওই আলেম, এক নম্বর যে আল্লাহর মারেফত শিখেছে এবং পাশাপাশি কোরআন সুন্নাহর বিধানগুলো শিখেছে। বলুন আল্লাহু আকবার। ইমাম মালিক শরীয়তের একজন বড় পণ্ডিত, ফিলোসোফার যাকে বলা হয়, যার সারাটা জীবন গবেষণা করেছে কোরআন সুন্নাহ নিয়ে। বাইরে আমার গভীর মনোযোগ। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যেই ব্যক্তিটা ইলমে মারেফত শিখেছে, ইলমে তাসাউফ শিখেছে, শরীয়ত শিখে নাই, সে ফাসেক। যে শরীয়ত শিখেছে, যে ব্যক্তিটা শরীয়ত শিখেছে মারেফত শিখে নাই, সে ব্যক্তিটা ফাসেক। আর যে মারেফত শিখেছে শরীয়ত শিখে নাই, জিন্দিক, কাফের। মান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা। যে দুইটা ইলম শিখেছে, শরীয়ত এবং মারেফত, এই দুই ইলম যেই মানুষটা শিখেছে সেইটা হচ্ছে হক। আল্লাহু আকবার। সে হলো হক আলেম। আজকে আমাদের আলেমদের দ্বন্দ্ব আছে না নাই? কতক্ষণ আছে? আলেমদের দ্বন্দ্ব আছে না নাই? আলেমদের ক্লাসিফিকেশন হওয়ার কারণে, আলেমরা কোরআন থেকে সুন্নাহ থেকে সঠিক জ্ঞানটা অর্জন না করার কারণে, ওই অবস্থায় একতরফা আলোচনার কারণে আমাদের ভিতরে ফাটল লেগে যায়। ঠিক না বেঠি? সম্মানিত সুধী, আসুন আমি সেদিকে যাব না। মূল বিষয় হচ্ছে খোদা তাআলার ভয়। এই যে খোদা তাআলার আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহু আকবার বলেন। এইখানে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। প্রধান আলোচকের আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। শেষ করে দেবেন? সম্মানিত সুধী, আমার আলোচনাটা অসমাপ্ত রয়ে গেল। আমি আপনাদের কাছে দোয়া চাই, ভুল ত্রুটি ক্ষমা চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি দোয়া করি আল্লাহ পাক আমাদের উভয়কে কবুল আর মঞ্জুর করুক। জোরে সোরে বলে আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রধান মেহমান, প্রধান আলোচক, প্রধান বক্তা, যার অপেক্ষায় আমরা এতক্ষণ ধরে বসে আছি,